আজ বানিয়ে দেখাবো একদম রাজকীয় স্বাদে আলুর দম। রোজকার ঘরোয়া উপকরণ দিয়ে একদম অল্প সময়ে কি করে রেসিপিটি বানানো যায় সেটাই আজ আমি আপনাদের দেখাবো। সাথে এটা হলপ করে বলতে পারি, এইভাবে আলুর দম বানালে মাছ মাংস নামই মনে আসবে না। ভাত, রুটি, পরোটা যে কোনো পদের সাথে এটা সেরা সেরা লাগবে। তো সবার প্রথমে গ্যাসে একটা প্রেসার কুকারে জল নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আলু। কারণ আমি প্রথমেই বলে দিয়েছি একদম অল্প সময়ের মধ্যেই তরকারিটা রান্না করব, তাই আলুগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। তো আলুগুলো কিন্তু এইভাবে দুই ভাগ করে আমি কেটে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। এবার কুকারের ঢাকনা লাগিয়ে আলুগুলোকে প্রায় 80% মতো সেদ্ধ করে নেব। তো আমি কিন্তু এখানে 5টা সিটি দিয়ে নিয়েছি। তারপর এই সেদ্ধ করা আলু থেকে আমি খোসা ছাড়িয়ে নেব। আপনারা চাইলে প্রথমে আলুগুলো খোসা ছাড়িয়ে তারপরেও সেদ্ধ করে নিতে পারেন। তো এক একটা করে খুব সুন্দরভাবে কিন্তু খোসা ছাড়িয়ে নিচ্ছি আমি। ছাড়ানো হয়ে গেছে। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তো সমস্ত আলুগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। এবার উল্টে পাল্টে আলুগুলোকে হালকা একটু লাল লাল করে ভেজে নেব। তবে বেশি ভাজবো না, দেখুন আমার ভাজা হয়ে গেছে, এই রকমই ভেজে নেব। এবার ফাইনালি তরকারিটা বসানোর জন্য ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব জয়িত্রী, একটা বড় এলাচ, গোটা জিরে, গোটা গরম মশলা যেমন এলাচ, লবঙ্গ, দারচিনি, আর সাথে একটা তেজপাতা দিয়ে ফোড়নটাকে একটু ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা দিয়েও ঠিক একইভাবে একটু লাল লাল করে ভেজে নেব। প্রায় 1 থেকে 2 মিনিট পেঁয়াজটাকে আমি ভেজে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব আদা আর রসুন বাটা, প্রায় 1.5 চামচ মতো আমি এখানে নিয়েছি। তো আদা আর রসুনটাকে দিয়েও আবারও একটু ভালো করে একটু ভেজে নেব, যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। ভাজা হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 3টে টমেটো পিউরি। তো আমি আগে থেকে কিন্তু টমেটো বেটে রেখেছিলাম। তো টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ঠিক একইভাবে কষিয়ে নেব। এদিকে মশলাটা কষতে থাক, ততক্ষণে চলুন একটা স্পেশাল মশলা আমরা তৈরি করে নিই। থাক, চলুন তাহলে দেখে নিই। তো এখানে আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম টক দই। এই দইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সাথে কালারের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর সবশেষে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এবার সব কিছু খুব ভালো করে একটু ফেটিয়ে নেব। খুব ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি, যাতে দইটাও একটু ফেটানো হয়ে যায় আর মশলাটাও খুব ভালোভাবে মিশে যায়। দিয়ে সরাসরি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা, এখানে কিন্তু আমার একটু ক্যামেরা অন করতে আমি একটু ভুলে গেছিলাম, যে কারণে আমি কিন্তু এটা দেখাতে পারলাম না। এখানে আমি মশলা দিয়ে অল্প একটু ওই থালাটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, যেহেতু টক দই দিয়েছি তার জন্য অল্প একটু চিনিও দিয়ে দিলাম, আর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, দিয়ে আবার একটু খুব ভালো করে কষিয়ে নিলাম। আর কষিয়ে নেওয়ার পর দেখুন তেল কিন্তু ছেড়ে এসছে, আর খুব সুন্দর একটা কিন্তু ফ্লেভার চলে এসেছিল। এবার এই মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। তো আলুটা দিয়ে খুব সুন্দর করে কিন্তু আবার একটু মিশিয়ে নিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিট এইভাবে শুকনো কড়াইতে একটু খুব ভালো করে আলুটাকে একটু মিশিয়ে নেব। তারপরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো জল কিন্তু এখানে বেশি দেওয়া যাবে না, অল্পই দিতে হবে, যেহেতু দম হবে আর দম একটু শুকনো শুকনোই ভালো লাগে, তাই অল্প একটু জল দিয়ে দিলাম। দিয়ে প্রায় 5 মিনিট মতো ঢাকা দিয়ে ফুটিয়ে নেব।
ফিরে এলাম 5 মিনিট পর। তরকারিটা দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ফুট চলে এসছে। এবার সবার শেষে এই তরকারির মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর একটা জিনিস দিচ্ছি সেটা হচ্ছে ঘি। এই ঘি দিলে দমের ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর একটা চলে আসে, তো অবশ্যই কিন্তু এই ঘিটা লাস্টে ব্যবহার করবেন। এবার সব কিছু আবারও খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। দেখুন তরকারিটা কিন্তু এখন পুরোপুরি কমপ্লিট। এবার তরকারিটাকে পরিবেশন করে নেব। তো তরকারিটাকে একটা থালায় আমি নিয়ে ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। কালার দেখে আশা করি বুঝতেই পারছেন যেটা খেতে কতটা সুন্দর লাগবে। আশা করি আমাকে আর বলার প্রয়োজন হবে না। তো যেভাবে আমি আজকে বানিয়ে দেখালাম, অবশ্যই কিন্তু একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোনো একটি রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। ততক্ষণের জন্য টাটা।